Today, in this class, I will discuss about should means where we use should. আজকে আমি এই ক্লাসে আলোচনা করব যে কখন আমরা should ওয়ার্ডটি ব্যবহার করে থাকি। সাধারণত মানুষ কখন should শব্দটি ব্যবহার করে থাকে, আজকে আমি ওই টপিকসটা নিয়ে কি করব আলোচনা করব। সো শুড সাধারণত একটা মডেল ভার্ব। শুড সাধারণত একটা মডেল ভার্ব। সো এই মডেল ভার্বটি ইংরেজিতে কি করা হয়ে থাকে, ব্যবহার করা হয়ে থাকে যে কাউকে কোনো উপদেশ দেওয়ার ক্ষেত্রে এই শুড মডেল ভার্বটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আপনাদের ক্লিয়ার অথবা পরিষ্কার হয়েছে যে কেন শুড এই মডেল ভার্বটি কি করা হয়, ব্যবহার করা হয়ে থাকে। এই শুড মডেল ভার্বটা ব্যবহার করা হয়ে থাকে যে ইংরেজিতে কাউকে কোনো উপদেশ দেওয়ার ক্ষেত্রে। আমি আবারও বলতেছি, শুডটা ইংরেজিতে এই কারণে ব্যবহার করা হয়ে থাকে যে যখন কাউকে কোনো কি দেওয়া হয়, উপদেশ দেওয়া হয়, ওই ক্ষেত্রে ইংরেজিতে শুড মডেল ভার্বটির ব্যবহার করা হয়ে থাকে। সো আমি এখানে কতগুলো সেন্টেন্স লিখেছি। আই হ্যাভ রিটেন সাম সেন্টেন্সেস উইথ শুড। আমি শুড দিয়ে কয়েকটা এখানে কি বাক্য লিখেছি। যখন আমরা বাক্যগুলো দেখব তখন এটা আপনাদের কাছে আরো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। সো আমি বলেছিলাম যে শুড আমরা ব্যবহার করে থাকি, মানুষ ব্যবহার করে থাকে যে উপদেশ দেওয়ার ক্ষেত্রে। সো ফর দ্যাট রিজন আই হ্যাভ রিটেন হিয়ার উই ইউজ শুড টু গিভ অ্যাডভাইস। আমরা ব্যবহার করি শুড অ্যাডভাইস কি করতে, দিতে। যেমন নাম্বার 1 সেন্টেন্স, ইউ শুড স্টাডি রেগুলারলি। আপনার উচিত পড়ালেখা করা প্রতিদিন, অথবা প্রতিদিন আমরা পড়ালেখা করা উচিত। ইউ শুড স্টাডি রেগুলারলি। 2 নাম্বার, ইউ শুডন্ট ইট আ লট অফ সুইটস রেগুলারলি। ইউ শুডন্ট ইট আ লট অফ সুইটস রেগুলারলি। আপনার উচিত নয় প্রতিদিন প্রচুর পরিমাণ কি খাওয়া, মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়া। ইউ শুডন্ট ইট আ লট অফ সুইটস রেগুলারলি। আপনার উচিত নয় মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়া প্রতিদিন, অথবা প্রতিদিন আমরা মিষ্টি জাতীয় দ্রব্য প্রচুর পরিমাণে খাওয়া উচিত নয়। সো এটাও কি একটা অ্যাডভাইসমূলক, উপদেশমূলক কি সেন্টেন্স। এটাও কি একটা উপদেশমূলক সেন্টেন্স। আফটার দ্যাট, ইউ শুড ইট আ লট অফ ভেজিটেবলস। আপনার উচিত প্রচুর পরিমাণ কে খাওয়া, ভেজিটেবলস খাওয়া। এই সেন্টেন্সটি ডাক্তারে প্রায় বলে থাকে মানুষদেরকে যখন ডাক্তার কি ভিজিট করতে যায়, পেশেন্ট ভিজিট করতে যায় ডাক্তারের সাথে, ডাক্তার তখন এই সেন্টেন্সটি প্রায় বলে থাকে, ইউ শুড ইট আ লট অফ ভেজিটেবলস। আমরা প্রচুর পরিমাণ কে খাওয়া উচিত, শাকসবজি খাওয়া উচিত। তো এটা একটা কি উপদেশমূলক সেন্টেন্স। আদার সেন্টেন্স, ইউ শুডন্ট ওরি টু মাচ। আপনার অধিক চিন্তা করা উচিত নয়। যেমন এই সেন্টেন্সটি প্রায় মানুষ বলে থাকে যখন কেউ চিন্তা করে কোন একটা বিষয় নিয়ে, তখন তার কাছের মানুষ, সে বন্ধু হতে পারে, বড় ভাই হতে পারে, বোন হতে পারে, বাবা হতে পারে, মা হতে পারে, বলে থাকে যে তোমার এত বেশি চিন্তা করা উচিত নয়। ইউ শুডন্ট ওরি টু মাচ। তোমার অথবা আপনার এত বেশি চিন্তা করা উচিত নয়। এরপর আরো অনেক সেন্টেন্স বলে থাকে, টেক ইট লাইটলি। এটা হালকা ভাবে না, তোমার এত চিন্তা করা উচিত নয়। ইউ শুডন্ট ওরি টু মাচ। সো এই ধরনের সেন্টেন্স আমরা প্রায় কিন্তু আমাদের প্রত্যেক জীবনে অর্থাৎ ডেইলি লাইফে বলে থাকি। এই যে উপদেশমূলক সেন্টেন্সগুলো আপনারা যদি হালকা নোটিস করে দেখেন, আপনারাও কিন্তু এই ধরনের সেন্টেন্স প্রায় বলে থাকেন শুড দিয়ে। হয়তো ইংরেজিতে বলেন না, কিন্তু বাংলায় বলেন আর কি। তো আজকে থেকে ওই ধরনের সেন্টেন্সগুলো শুড দিয়ে কি করা, মেক করার ট্রাই করবেন, শুড দিয়ে তৈরি করার ট্রাই করবেন।
তাহলে ইজিলি আপনারা শুড দিয়ে সেন্টেন্স কি করতে পারবেন, মেক করতে পারবেন, শুড দিয়ে সেন্টেন্স ইজিলি তৈরি করতে পারবেন। সো শুড অ্যান্ড শুডন্ট। সো আমি ফার্স্ট টাইম বলেছিলাম যে আমরা শুড অ্যান্ড শুডন্ট ব্যবহার করে থাকি যে কাউকে কোনো অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে। তো আমরা বুঝছি যে আমরা কখন শুড ইউজ করতে পারি ইংরেজিতে, কখন যখন আমরা কাউকে কোনো অ্যাডভাইস দিতে চাই তখন আমরা শুড ব্যবহার করে থাকি। এখানে আমি কি লিখেছি, এগুলো কতগুলো সেন্টেন্স। যেমন ফার্স্ট সেন্টেন্স, ইউ শুড স্টাডি রেগুলারলি, ইউ শুড ইট আ লট অফ ফ্রুটস রেগুলারলি, তোমার প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়া উচিত, ইউ শুড ইট আ লট অফ ভেজিটেবল, ইউ শুডন্ট ইট আ লট অফ ফ্রুটস রেগুলারলি, তোমার কি প্রচুর পরিমাণে মিষ্টি খাওয়া উচিত নয়, তোমার প্রচুর পরিমাণে কি খাওয়া উচিত, শাকসবজি খাওয়া উচিত। ইউ শুডন্ট ওরি টু মাচ, তোমার অধিক চিন্তা করা উচিত নয়। তারপর আরো বলতে পারি, ইউ শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তোমার ভোরে ওঠা উচিত। ইউ শুড টেক সাম এক্সারসাইজ এভরি ডে, তোমার প্রতিদিন কিছু ব্যায়াম করা উচিত। তো এই ধরনের অনেক অনেক সেন্টেন্স আমরা কি করতে পারি, মেক করতে পারি। সো I would highly recommend you, please make some sentences by yourself. That time you feel comfortable and confident in English speaking. অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমি আপনাদেরকে হাইলি অনুরোধভাবে বলবো যে কিছু সেন্টেন্স নিজ থেকে ক্রিয়েট করুন। যখন নিজ থেকে সেন্টেন্স ক্রিয়েট করবেন তখন আমাদেরকে থিঙ্ক করতে হবে ওই বিষয়ে, তাহলে অটোমেটিক্যালি ইংরেজিতে থিঙ্কিংটা গ্রো হবে। সো নিজ থেকে কিছু সেন্টেন্স তৈরি করার ট্রাই করবেন, এবং এরপরে যখন ইংরেজিতে কোনো আর্টিকেল অথবা কোনো কিছু পড়তে যাবেন তখন শুডটা কখন ইউজ হচ্ছে, কীভাবে ব্যবহৃত হচ্ছে, ওই টপিক্সের উপর একটু কী করবেন, নোটিস করবেন, খেয়াল করবেন, তখন ইজিলি শুডের ব্যবহার আপনারা বুঝতে পারবেন। আশা করি আমি এতটুকুতে রাখছি।